নমস্কার সুপ্রিয় সুধী। আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ২১তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার ২১তম শ্লোকটি। তো চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই। হ্রি শি, শি দীর্ঘস্বর, হ্রি ঋষি বলা যাবে না। হ্রি শি কেশম, কেশম অনুসার যখন কোনো শব্দের পরে থাকবে তখন অনুসারের উচ্চারণ মহাসন্ত করতে হবে। হৃষিকেশম তদা বাক্যম ৮। হৃষিকেশম তদা বাক্যম ৮। পরের অংশ আছে ইদমাহ মহীপথে ৮। ইদমাহ মহীপতেহি, মহি দীর্ঘস্বর। আপনারা হয়তো এখানে লক্ষ্য করছেন আমি মর স্থানে ভেঙেছি, অর্থাৎ ম রস্বীকার, মহাসন্ত আর রস্বীকার যোগে মি। তো মকে পূর্বের ছত্রে রেখে ইকে অর্থাৎ ইকার, যেহেতু আমি পূর্বেই বলেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে তাচ্ছিল্য বলা হয়, তো এক্ষেত্রে ইকার রস্বইর প্রতিনিধিত্ব করছে, এজন্য ইকে আলাদা করছি। তো আপনারা আশা রাখছি বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছেন। হৃষিকেশম তদা বাক্যম ৮। ইদমাহ মহীপতে। পরের অংশ আছে অর্জুন উবাচ। অর্জুন, অর্জুন বলা যাবে না। অর্জুন উবাচ সেনায়োরু, ইয়ো দীর্ঘস্বর, ভায়োর আবার দীর্ঘস্বর, মধ্যে ৮। সেনায়োরু ভায়োর মধ্যে ৮। অন্তিম ছত্রে যাচ্ছে রাথম, থম মহাপ্রাণ অনুসার শব্দের পর থাকলে মহাসন্ত উচ্চারণ করবো, অর্থাৎ ময়ের অর্ধেক। এজন্যই রথম স্থাপয় মে চ্যুত, চ্যুত মে চ্যুত। হয়তো আপনারা লক্ষ্য করছেন এখানে হয়ের মতো দেখতে একটি চিহ্ন দেখা যাচ্ছে। এই চিহ্নটি কিন্তু হ নয়, হয়ের মতো হুবহু দেখতে। এই চিহ্নটির নাম লুপ্ত অকার এবং সংস্কৃত দেবনাগরী লিপিতে এই চিহ্নটিকে অবগ্রহ বলা হয়। এটি দেখতে এসের মতো। আমরা অনেকে অংশমাত্রা হ বলেও চিনি। তো এই চিহ্নটি সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুচ্চারিত, উচ্চারণ হবে না। তবে পুনরায় বলছি, রথম স্থাপয় মে চ্যুত ৮। আশা করছি আপনারা খুবই সহজভাবে আত্মস্থ করতে পেরেছেন। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। হৃষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। অর্জুন উবাচ সেনায়োরুভয়োর্মধ্যে রথম স্থাপয়ামেচ্যুত। প্রিয় সুধী, আমি পুনরায় পাঠ করছি, আপনারা সকলে আমার সাথে পাঠ করার চেষ্টা করুন। হৃষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। অর্জুন উবাচ সেনায়োরুভয়োর্মধ্যে রথম স্থাপয়ামেচ্যুত। সুপ্রিয় সুধী, শিখতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন এবং উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে তাও জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। শীঘ্রই দেখা হবে পরের শ্লোকটির আলোচনায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।